আমার বিরক্ত করেন না তো। না না, তুমি এই কথা কইলে তৈব না। খেলা তো বহু দূর চলে গেছে গা। তোমার লগে প্রেম ভালোবাসা বিয়া শাদী হানিমুন সবকিছু প্ল্যান করে লাইছি। এই রাস্তা যদি না হয় রাস্তা পাল্টা হালামো, তারপর আমি তোমার লগে হানিমুন করুম। যা তুই দেখ গা যে রাস্তা দেখবি। তোর হামলাটা করছে কিনা সেটা তো কইবি। চেয়ারম্যান লোক করছে। চেয়ারম্যানের লোক তোর দোকানের উপর হামলা করছে, আর তুই সেই চেয়ারম্যানের কাছেই বিচার চাইতে যাইতেছস? সেই বিচার কি ঠিক মতো করবো? ওরে চাচা, আপনি তোমার কথাই বুঝলেন না। চেয়ারম্যানের লোক হামলা করছে, মাসুদের লোক হামলা করছে। যেহেতু এই এলাকার চেয়ারম্যান, সে পুরো বিষয়টা আমার তার জানাইতেই হইব। তার লোকদের সঙ্গে জড়িত আছে, এর জন্য সে যদি বিচার না করে, মানে স্লিপ কেটে যায়, আমি উপরে যাব, আমি থানায় যাব, আমার যাইতেই হবে। পাবি না, পাবি না, পাবি না বিচার। এই মায়া চেয়ারম্যান ঠিক মতো করবো না। অযথা তোর এই বিদ্রোহ করার কোনো দরকার নাই, সময় নষ্ট হইব। তাছাড়া চল দোকানে গিয়া দোকান খোল, দোকানটা খুললে 2-4 কাপ চা বিক্রি হইব, তাতে 10 টাকা লাভ হইব। অসম্ভব, আমি তো দোকান খুলবো না চাচা। আর বারবার বিদ্রোহের কথা কইতেছেন না। গরিব কখন বিদ্রোহ করে চাচা জানেন না? তার পেটের উপরে যখন লাথি মারা হয়, আমার পেটের উপর লাথি মারা হইছে, আমার দোকানের উপর লাথি মারা হইছে, আমি তোর বিচার না করে ছাড়বো না চাচা। ওরে শালারা, আমার দোকান শেষ করে দেছে। দোকানদাররাও আজকাল বিদ্রোহী হয়ে গেছে। হ্যাঁ, করিস দোকানদারি বিদ্রোহী হয়ে গেছে। আর কত কি দেখবো। আমার উপর দিয়া যে কি যাইতাছে এটা শুধু আমি একাই জানি। ওই মাইয়ার বাড়িতে থাকা অবস্থায় আমি একটুও বাড়িতে যেতে পারিনি। আর এই মাইয়ার সাথে যদি আমার দেখা নইতো না, আমি কোনোদিন জানতেই পারতাম না মাইয়া মানুষ যে এত নির্লজ্জ হয়। ওই মেয়ের সাথে তুমি আবার কিছু করো নাই তো? কিছু করি নাই মানে? ওই মেয়ের সাথে আমি কি করবো? না মানে ওই মেয়ে তো তোমার স্ত্রীর পরিচয় দিয়া এতদিন তোমার বাড়িতে আসছিল। স্বামী স্ত্রীর মধ্যে কত কিছু হয়, তাই জানতে চাইতেছিলাম। কিছু করো নাই তো আবার? তোমার মাথা থেকে এইসব আজে বাজে জিনিস এখনো যায় নাই না? ওই মাইয়া যে আমার কেউ না, তুমি এখনো এটা বিশ্বাস করতেছো না। ওই মাইয়ার সাথে তো আমার কোনো সম্পর্কই নাই। ওই মাইয়ার সাথে আমি কি করবো? আমি মানলাম তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমি সব বিশ্বাসও করলাম। তুমি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের চরিত্র আবার সবসময় ঠিক থাকে না, তাই জানতে চাইলাম কিছু করো নাই তো? পুরুষ মানুষের চরিত্র ঠিক থাকে না তাই না? আমিও তো একটা পুরুষ মানুষ, তাহলে আমার চরিত্র ঠিক নাই। আমার সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আরে দাঁড়ো দাঁড়ো, রাগ করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, রাগ করতে হইব না, আমি তোমার বিশ্বাস করলাম। আর জানতে চাইলাম এমনি আর কি, ওই মায়ের সাথে কিছু করছিল কিনা। বিশ্বাস করছি। এনে কি চলো আমার লগে, অস্ত্র চালানো শিখবা। আসো। এই তোর লগে কোনো না যাইব না, যাবার কোনো ইচ্ছা নাই এইসব অস্ত্র টস্ত্র চালানো শিখার। এই কি মরণের ডর নাই? তোর ভিতরে এত প্রেম, কুটা করে আলামো কিন্তু একদম খায় আলামো। সালমান ভাই, আপনি এই জায়গা থেকে যান, আমি আপনার লগে কোনো জায়গায় যাবো না। এই তুই কি কইতাছ এগুলা? তোমার লগে প্রেম ভালোবাসা বিয়া হানিমুনে সব প্ল্যান করে লাইছি, সুইজারল্যান্ডের টিকিট কাটছি, এখন এই কথা বলি তুইব না? আমি কি কইছি আপনার লগে হানিমুনে যাবো? তুমি কও নাই বিয়ার কথা কও নাই? না, কই নাই। আপনি ভুল বুঝছেন। মাসুদের প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, সেটা এখন কাইটা গেছে। আর সেই জন্য আমি আপনার কাছে গেছিলাম, আর সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার বিরক্ত করেন না তো। না না, তুমি এই কথা কইলে তৈব না। খেলা তো বহু দূর চলে গেছে গা। তোমার লগে প্রেম ভালোবাসা বিয়া শাদী হানিমুন সবকিছু প্ল্যান করে লাইছি। এই রাস্তা যদি না হয় রাস্তা পাল্টা হালামো, তারপর আমি তোমার লগে হানিমুন করুম। যা তুই দেখ গা যে রাস্তা দেখবি। তুই যদি পারস, তোর যদি সাহস থাকে, তুই আমার সামনে দিয়া জবারে বিয়া করে নিয়ে যাস। যা। এই কি কইলি তুই? তোর সামনে আমি জবারে বিয়া করুম, বিয়া কইরা তোর সামনে দিয়ে লয়ে যাবো। পারলে ঠেকাইস মাসুদের বাচ্চা। ঘুরা ফিরা তো একই কথা কইলি। আমি তো এটাই কইলাম, পারলে বিয়া করে নিয়ে যাই জবারে। আরে আমার সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, আর পোলা পাও নাই। সালমানের কাছে গেছো কেন তুমি?